বলার মতো কোনো ভাষা নাই। আমার ভিতরে অনেক কষ্ট। আমার ছেলেকে একটা কথাই উনি বলতেছে, আমার ছেলেকে ছাড়া আমার বুক থেকে আমার একমাত্র সন্তান থেকে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি কি বলবো, আমার বলার কিছু নেই। আমার ছেলেকে জীবন কষ্ট দিচ্ছে, আমি বিচার চাই, আর কিছু। তাদের যাতে আমার সন্তানের যেভাবে জীবন গেছে তাদের আমি দ্রুতভাবে বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের রিমান্ড শুনানি আমি চাই তাদের রিমান্ড মঞ্জুর হোক। আর বাকি যে সমস্ত আসামি তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। আমাদের শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী সাহেব, তাকে ঈদের পরের দিন কিছু সন্ত্রাসী দুর্বৃত্ত হামলাকারীরা তাতালপুর বিএম রোডে তার উপরে হামলা করে এবং এর পরবর্তী সময়ে সে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসারত অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের মাধ্যমে সঠিক ইনফরমেশন নিয়ে যারা আরো আসামি রয়েছে তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে এবং সঠিক বিচার করে। যদি তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম না হয় এবং সঠিক বিচার না করে, আমরা সাধারণ শিক্ষার্থী পরবর্তী সময়ে আমরা থানা ঘেরাও করতে আমরা এক পা পিছু হব না। শুরু করে বিভিন্ন হত্যাকাণ্ড থেকে শুরু করে ধর্ষণের সঠিক বিচার। আজকে যার মার বুক খালি হয়েছে তার সন্তানকে আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু দেশের প্রচলিত আইন কানুন অনুযায়ী যা যা করণীয় আমাদের পক্ষে সম্পূর্ণটা করতে হবে আমাদেরকে, ঠিক তো? আচ্ছা, এই ব্যাপারে আমাদের এক পাও আমাদের কোনো পিছপা নাই এবং আমরা এক চুলো এখান থেকে ছাড় দিচ্ছি না। এবং এই ক্ষেত্রে আমাদের আন্তরিকতা, আমাদের যে প্রশিক্ষণ, আমাদের যে মেধা, আমাদের যে শ্রম, এইটাতে আমরা সম্পূর্ণরূপেই আত্মনিয়োগ করেছি। দুইটা কথা বলবো। এক হলো যে আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন, এই কথা সত্য, কিন্তু আরেকটা বিষয় হলো যে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে যদি আপনারা কোনো কারণে ব্যতিব্যস্ত রাখেন, ভালো করে বুঝবেন যে আপনার এই কারণে যদি আমি ব্যতিব্যস্ত হই বা আমার যদি এই সময় নষ্ট হয়, তাহলে কিন্তু আমি মূল কাজে সময় দিতে পারতেছি না। এটা একটা। আরেকটা হলো এইখানে আপনারা আসছেন, এই সকল দাবি জানানোর কিন্তু নিয়মতান্ত্রিক কিছু পন্থা আছে, ঠিক তো? যেমন ধরেন, এই খুনিদেরকে যদি আপনি এখন রাস্তায় পান, তাহলে আপনি যদি তাদের উপরে চড়া হয়ে আরেকটা খুনের জন্য আইন হাতে তুলে নেন, তাহলে এটা যেমন বেআইনি হবে। আবার আপনি যদি এখানে দাবি জানাতে এসে যদি এখানে মানে অবৈধভাবে কোনো একটা জায়গায় যান বা দাঁড়ান বা কথাবার্তা বলেন, সেটাও কিন্তু ভালো দেখায় না। যেমন আমরা সকলেই জানি বা দাবি জানানোর জন্য জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় একটা প্রধান জায়গা। আর যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্বে আমি পুলিশ সুপার, আমার অফিসে আপনি আসতে পারেন। দয়া করে কোর্ট কাছারির দিকে যাবেন না। এটা আপনারা ছেলে মানুষ, আমরা ধরে নিচ্ছি যে আপনারা এটা আবেগ থেকে করছেন। কোর্ট কাছারিতে যাওয়া ঠিক নয়, কথা বুঝেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা যেখানে যে কোর্ট আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ওইসব জায়গায় আন্দোলন, মিছিল, মিটিং, জমায়েত এগুলো নিষিদ্ধ থাকে। আপনাদের জানার জন্য বলছি। আপনারা অলওয়েজ যে কোনো বিষয়ে আমাদের দরজা খোলা, সবাই ইনে বডি আসতে হবে এরকম কোনো কথা নাই। 2-3 জন 4 জন আসলেও আমরা অফিস খুলেই বসে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ছুটির দিনেও আমরা অফিস করি, কাজেই আমাদের কাছে আসবেন। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। 1 বার 2 বার 10 বার 20 বার আসতে পারবেন। দয়া করে কোর্ট কাছারিতে যাবেন না।